Hello friends, welcome back to my YouTube channel English with Aminul. Hope you all absolutely well. And I feel teaching English grammar as well as spoken English. And today in this lesson I'm going to teach you all about present perfect continuous tense. Okay, তো friends আজকের এই লেসনে আমি তোমাদের দেখাবো কোথায় হ্যাজ বিন কোথায় হ্যাভ বিন ব্যবহার করতে হবে, কখন ফর এবং কখন সিন্স ব্যবহার করতে হবে। তাছাড়াও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে তোমাদের যত রকমের কনফিউশন রয়েছে আই এম গোয়িং টু ক্লিয়ার অল ইয়োর ডাউটস থ্রু দিস লেসন। ওকে, সো লিসেন টু মি কেয়ারফুলি অ্যান্ড কিপ ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড, রাইট? So let's get started. What is present perfect continuous tense? Present perfect continuous tense refers to an action that is being continued for a period of time or from a specific time or point of time. That means we use present perfect continuous tense to talk about an action that was started sometimes before in the past but is still continuing in the present. অর্থাৎ কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে সেই কাজটি এখনও চলছে, অর্থাৎ অতীতে আরম্ভ হয়ে এখনও চলছে, এরকম বোঝালে সেটি অবশ্যই কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্লিয়ার? কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে অর্থাৎ কিছু সময় ধরে চলছে বা কোনো সময় থেকে চলছে বোঝাবে, তাহলে সেটি কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে কি হয়েছে, তোমাদের আমি আগের ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে পড়িয়েছি যে কোনো কাজ চলছে বা হচ্ছে অর্থাৎ চলিতেছে বা হইতেছে বোঝালে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই তো? এক্ষেত্রেও বিষয়টা ঠিক একই রকমই, যে কাজটা চলছে বা হচ্ছে অর্থাৎ চলিতেছে বা হইতেছে, কিন্তু এখানে একটা বিশেষ ব্যাপার থাকবে কি, যে এখানে কাজটা কিছু সময় ধরে চলছে বোঝাবে অথবা কোনো বিশেষ সময় থেকে চলছে বোঝাবে। ঠিক আছে, কিছু সময় ধরে বা কোনো সময় থেকে চলছে বোঝাবে। তাহলে আরও একবার বলে দিচ্ছি যে কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু কাজটি এখনও চলছে অর্থাৎ কিছু সময় ধরে চলছে বা কোনো বিশেষ সময় থেকে চলছে বোঝালে সেটি অবশ্যই কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্লিয়ার? নাও লুক অ্যাট দি এক্সাম্পল। আমি 1 ঘন্টা ধরে গল্পটি পড়ছি। আমি 1 ঘন্টা ধরে গল্পটি পড়ছি। তো আমি পূর্বের মতোই আজকের ভিডিওতেও বলছি যে কোনো টেন্স চিনতে গেলে আমাদেরকে কোন ভার্বটা দেখে চিনতে হবে? ফাইনাইট ভার্ব বা বাক্যের যে মেন ভার্ব সেইটা দেখে চিনতে হবে। ক্লিয়ার? তো এখানে এই বাক্যটির ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব কোনটি? পড়ছি। এটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব। ক্লিয়ার? তো দেখো এই যে পড়ছি এই কথাটাকে যদি আমরা সাধু ভাষা করি তাহলে কি হবে? পড়িতেছি। কি হচ্ছে? পড়িতেছি, ইতেছি। তো তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ার সময় কি পেয়েছো? যে ইতেছি, ইতেছো, ইতেছে, ইতেছেন, এরকম থাকলে সেটি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই তো? এক্ষেত্রেও দেখো ওই ইতেছি, ইতেছো, ইতেছে, ইতেছেন আছে। ঠিক আছে, মানে এখানেও কাজটি চলছে, কিন্তু ব্যাপারটি হচ্ছে কি, যে এখানে স্পেসিফিক বিষয় একটা আছে, সেটা হচ্ছে কি 1 ঘন্টা ধরে, অর্থাৎ এই যে গল্প পড়া কাজটা 1 ঘন্টা ধরে চলছে। ঠিক আছে? অথবা বললাম যে আমি সকাল 6টা থেকে গল্পটি পড়ছি, তাহলে গল্প পড়ার কাজটা চলছে কিন্তু সেটা কখন থেকে? পূর্বের একটা টাইম, স্পেসিফিক টাইম, পয়েন্ট অফ টাইম, সেটা কি? যে 6টা থেকে, সকাল 6টা থেকে। ঠিক আছে, তাহলে কাজ চলছে কিন্তু কোনো বিশেষ সময় থেকে বা কিছু সময় ধরে চলছে, এরকম বোঝালে সেটি হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে আমি 1 ঘন্টা ধরে গল্পটি পড়ছি, এইটা কোন টেন্সের উদাহরণ হচ্ছে? কোন টেন্সের এক্সাম্পল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো আমরা এই সেন্টেন্সটাকে, এই বাংলা বাক্যটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদেরকে দেখে নিতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে বেসিক স্ট্রাকচার বা ফর্ম সেটা কি। তো নাও লুক অ্যাট দি বেসিক স্ট্রাকচার অফ দি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ফার্স্ট ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট, দেন হ্যাজ অর হ্যাভ, হ্যাজ বিন অর হ্যাভ বিন, দেন ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট বাক্যে দরকার হতেও পারে, নাও হতে পারে। যদি অবজেক্ট থাকে তো
লিখতে হবে, না থাকলে লেখার দরকার নেই। ঠিক আছে, নেক্সট এসো, যেটা তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে সেটা কি, যে এই সিন্স বা ফর লিখে টাইমটা অবশ্যই থাকবে, যেটা এই টেন্সের বিশেষ বৈশিষ্ট্য। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিশেষ বৈশিষ্ট্যটা কি, যে এখানে একটা টাইম উল্লেখ করা থাকবে, সে পয়েন্ট আউট করা থাকবে। সে টাইমটা কীরকম, কিছু সময় ধরে বোঝাতে পারে বা কোনো বিশেষ সময় থেকে বোঝাতে পারে। ক্লিয়ার? তো আবারও বলছি, সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর, তারপরে টাইম। তাহলে এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট, দেখো পড়ছি, কে পড়ছে? আমিটা কি? সাবজেক্ট। কি পড়ছি? গল্পটি অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমি সাবজেক্ট, গল্পটি অবজেক্ট। 1 ঘন্টা ধরে, এটা হচ্ছে কি? টাইম। ঠিক আছে, পড়ছিটা বাক্যের ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব। ঠিক আছে, এবার এই যে স্ট্রাকচার রয়েছে, ফর্ম রয়েছে, এই ফর্ম অনুসারে আমরা যদি এই বাক্যটাকে ট্রান্সলেট করি তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট কি? আমি। এরপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তো আয়ের পরে কি বসে? হ্যাভ বসে। তারপরে বিন, আই হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি। এখানে মূল ভার্ব কোনটা? পড়ছি। পড়া ইংরেজি কি? রিড। তার সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি, তাহলে রিডিং। আই হ্যাভ বিন রিডিং। অবজেক্ট, গল্পটি, দি স্টোরি। আই হ্যাভ বিন রিডিং দ্য স্টোরি, আমি গল্পটি পড়ছি 1 ঘন্টা ধরে। ফর অ্যান আওয়ার। ক্লিয়ার? আমি 1 ঘন্টা ধরে গল্পটি পড়ছি। আই হ্যাভ বিন রিডিং দ্য স্টোরি ফর অ্যান আওয়ার। এবার তোমাদেরকে শুরুতে যেটা বলেছিলাম যে তোমাদের সমস্ত ডাউট আমি দূর করে দেবো, তো কোথায় হ্যাভ বিন ব্যবহার হবে আর কোথায় হ্যাজ বিন ব্যবহার হবে তোমরা জানো। আমি আগের ভিডিওগুলিতে বলেছি, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ানোর সময় আমি বলেছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবেই হ্যাজ, বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, সি, রাম, ইট ইত্যাদি এরকম হলে তারপরে কি বসবে? হ্যাজ, আর বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ। ঠিক আছে, তো এখানে আই সাবজেক্ট ফার্স্ট পারসন, সেই জন্য কী বসলে? হ্যাভ হলো। আবার বলছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ। ক্লিয়ার? তাহলে হ্যাজ বিন ও হ্যাভ বিন অর্থাৎ হ্যাজ ও হ্যাভের প্রবলেমটা দূর হলো। এবার আসি যে আমরা কখন সিন্স ব্যবহার করব, কখন ফর ব্যবহার করব। তো পিরিয়ড অফ টাইম অর্থাৎ কিছু সময় ধরে, পিরিয়ড অফ টাইম অর্থাৎ কিছু সময় ধরে বোঝালে আমরা কি ব্যবহার করব? ফর। আর যদি স্পেসিফিক টাইম অর্থাৎ পয়েন্ট অফ টাইম বোঝায় বা কোনো বিশেষ সময় থেকে যদি বোঝায়, থেকে ধরে বোঝালে ফর, আর থেকে বোঝালে সিন্স, আর ধরে বোঝালে ফর। তো দেখো আমি কি করেছি, আমি 1 ঘন্টা ধরে, এই যে 1 ঘন্টা ধরে, সেই জন্য কী হয়েছে? আই হ্যাভ বিন রিডিং দ্য স্টোরি ফর অ্যান আওয়ার। ঠিক আছে, কিন্তু যদি আমি এই বাক্যটা বলি যে আমি সকাল 6টা থেকে গল্পটি পড়ছি, 6টা থেকে, তার মানে কি? কোনো বিশেষ সময় থেকে, তাহলে কি হবে? আই হ্যাভ বিন রিডিং দ্য স্টোরি সিন্স 6 AM। তাহলে এইরকম আরও কিছু উদাহরণ তোমরা ট্রান্সলেট করার চেষ্টা করো নিজেরা আমার সঙ্গে সঙ্গে। আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি, কী হবে? আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি, 3 দিন ধরে, মানে আমার জ্বরটা শুরু হয়েছে কবে? 3 দিন আগে, সেই জ্বরটা এখনও চলছে, কিন্তু কতদিন ধরে? 3 দিন ধরে, মানে বিশেষ একটা সময় ধরে চলছে। তাই কি হবে? আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। আমি 2000 সাল থেকে টেন্স পড়ছি। আই হ্যাভ বিন রিডিং টেন্স সিন্স 2000। তাহলে এই বাক্য দুটি তোমরা আমার সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করো। তারা 2 দিন ধরে কাজটি করছে, ফাইনাইট ভার্ব, তারা সাবজেক্ট, কাজটি অবজেক্ট, 2 দিন ধরে টাইম, কী হবে? সাবজেক্ট দে হ্যাভ বিন ডুইং
the work for 2 days. They have been doing the work for 2 days. Clear? Next, তুমি 2004 সাল থেকে গাড়িটি তৈরি করছো। এই তৈরি করাটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। কে তৈরি করছে? তুমি সাবজেক্ট। কি তৈরি করছো? গাড়িটি অবজেক্ট। 2004 সাল থেকে, এটা হচ্ছে কি টাইম। তাহলে সাবজেক্ট প্রথমে, ইউ হ্যাভ বিন মেকিং দ্য কার। ইউ সাবজেক্ট, ইউ এর পরে হ্যাভ বসে, তাই হ্যাভ বসেছে। বিন মেকিং ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট দি কার। এবার বলেছি কি 2004 সাল থেকে, তাহলে বিশেষ একটা সময় থেকে। এইটা কি 2 ডেজ, ফর 2 ডেজ, পিরিয়ড অফ টাইম, কিছু সময় ধরে, তাই ফর 2 ডেজ হয়েছে। আর এখানে এসে কি পাচ্ছি যে 2004 সাল থেকে, কোনো পয়েন্ট অফ টাইম, কোনো বিশেষ সময় থেকে, তাই কি হবে সিন্স। এখানে ফর না হয়ে কি হবে সিন্স হবে, সিন্স 2004. Clear? Now look at the various structure of different sentences in this tense. This is the structure of affirmative sentence, of assertive sentence in this tense. এইটা হলো কি অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে হাবোধক বাক্য, তার গঠন। প্রথমে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অন্যান্য কিছু আসবে। ক্লিয়ার? তো দেখো যে তুমি 3 দিন ধরে ছবিটি আঁকছো। তুমি 3 দিন ধরে ছবিটি আঁকছো। তো এখানে আঁকাটা হচ্ছে কি বাক্যের মূল ভার্ব। কে আঁকছে? তুমি আঁকছো, সাবজেক্ট। কি আঁকছো? ছবিটি, অবজেক্ট। 3 দিন ধরে, এইটা হচ্ছে কি টাইম বা সময়, কিছু সময় ধরে, 3 দিন ধরে। ঠিক আছে? তাহলে এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ঠিক আছে? এবার এই সেন্টেন্সটাকে আমরা কি করব? ট্রান্সলেট করবে হবে। এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। ঠিক আছে? হাবোধক বাক্যে আছে। তাহলে এটা ট্রান্সলেট করলে কি হবে? ইউ হ্যাভ বিন, আঁকছো, আঁকা ইংরেজি কি ড্র, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, ড্রয়িং দ্য পিকচার। ইউ হ্যাভ বিন ড্রয়িং দ্য পিকচার ফর 3 দিন ধরে, 3 ডেজ। You have been drawing the picture for 3 days. Clear? Now number 2, this is the structure of negative sentence. Okay? এটা কি নেগেটিভ সেন্টেন্সের গঠন দেওয়া রয়েছে। তো নেগেটিভ সেন্টেন্সে আমরা কি করব? অক্সিলারি ভার্ব হ্যাজ অথবা হ্যাভের পরে নট কথাটা লাগিয়ে দেব। ঠিক আছে? তাহলে তুমি 3 দিন ধরে ছবিটি আঁকছো। ইউ হ্যাভ বিন ড্রয়িং দ্য পিকচার ফর 3 ডেজ। এইটাকে যদি বলি তুমি 3 দিন ধরে ছবিটি আঁকছো না, তাহলে কি হবে? ইউ হ্যাভ নট বিন ড্রয়িং দ্য পিকচার ফর 3 ডেজ। ইউ হ্যাভ নট বিন ড্রয়িং দ্য পিকচার for 3 days. ওকে? এটা আছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে? প্রথমে কি বসবে? হ্যাজ অথবা হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো যদি আমরা বলি এই কথাটাকে, যদি বলি তুমি কি 3 দিন ধরে ছবিটি আঁকছো, তুমি কি 3 দিন ধরে ছবিটি আঁকছো, তাহলে কি হবে? আগে হ্যাজ হ্যাভের মধ্যে কি আসবে? হ্যাভ ইউ বিন ড্রয়িং দ্য পিকচার for 3 days? Have you been drawing the picture for 3 days?
হ্যাভ ইউ বিন ড্রয়িং দ্য পিকচার ফর 3 days? নেক্সট আমরা আসছি কি WH কোয়েশ্চেন। তো WH কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এই বাক্যটাকে যদি এরকম বলি, তুমি 3 দিন ধরে কি আঁকছো, তুমি 3 দিন ধরে কি আঁকছো, তাহলে কি হবে? প্রথমে WH ওয়ার্ড আমরা হোয়াট বসিয়ে দিলাম, কি বলেছি, তুমি 3 দিন ধরে কি আঁকছো, তো কি ইংরেজি কি এখানে হোয়াট। হোয়াট হ্যাভ ইউ বিন ড্রয়িং for 3 days? What have you been drawing for 3 days? তুমি 3 দিন ধরে কি আঁকছো। ঠিক আছে, শেষবারের মতো বলছি, দেখো, তুমি 3 দিন ধরে ছবিটি আঁকছো। ইউ হ্যাভ বিন ড্রয়িং দ্য পিকচার ফর 3 days। তুমি 3 দিন ধরে ছবিটি আঁকছো না। ইউ হ্যাভ নট বিন ড্রয়িং দ্য পিকচার ফর 3 days। তুমি কি 3 দিন ধরে ছবিটি আঁকছো? হ্যাভ ইউ বিন ড্রয়িং দ্য পিকচার ফর 3 days? তুমি 3 দিন ধরে কি আঁকছো? হোয়াট হ্যাভ ইউ বিন ড্রয়িং ফর 3 days? ওকে, তাহলে এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আসবে। ওকে, সো অ্যান্ড I hope you understand all what I teach you in this lesson, and next video I will come back with a new lesson. Okay, till then, goodbye.